স্মৃতি এক অদ্ভুত বালিকা, তাড়িয়ে দিলে ফিরে আসে, আর রাখতে চাইলে নিজের উপর ধুলোবালি টেনে নেয়। প্রকৃতির নিস্তব্ধ জরায়ুতে সুখচুম্বনে গড়া শৈশব। ছেলেবেলায় বিতর্কে হেরে ফেরা সেরাদের একজন ছিলাম আমি। দুগ্ধদাঁতের শেষ বয়সটা আকাশের সীমান্ত আবিষ্কারে মগ্ন হয়ে পড়েছিলাম। ক্লাসের স্বচ্ছ পড়ায় অমনোযোগী হওয়া, 80+ মার্ক পাওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। বিকেল 3টের পরে হুড়োহুড়ি করে কাকুর ঘরে টিভি দেখা। স্মৃতি সুযোগ বুঝে বিস্মৃতিকে হারিয়ে বিদ্রোহী হয়ে ওঠে। কখনো বা অতীত কেচ্ছায় গলিয়ে দেয় কবির মন। মামাবাড়িতে নষ্ট ক্যাসেটের 2 চাকার গাড়ি বা চারানার বায়নায় উপোসব্রত। টিউবওয়েলের পানি পানে মদ্যপ, পাটকাঠির সিগারেটে আসক্ত, জলপাই পাতা আর গাবের বিচিতে পান সুপুরি আর পুরনো কাপে শব্দ করে পানি খাওয়া চা খুব মনে পড়ে। স্মরণকারে প্রচলিত স্যারের সাথে নিত্যদিনের বিতর্কের কথা খুব মনে পড়ে। স্মৃতি বড় একগুঁয়ে, যেদিকে টানে শেষ অবধি নিয়ে ক্ষান্ত হয়। মায়ের আধুলিবর্তী পার্স ব্যাগ আর আমার হাঁটু গড়ানো ক্লাস 2তে কলেজ ব্যাগের ভেতরের গন্ধটাও এক ছিল না। আমার বাবার গায়ের গন্ধটার সাথেও জন্মান্তরের পরিচয় ছিল। বন্ধুদের আসলে চোর পুলিশ বা 10-20 পয়েন্টের কলম খেলার সময়গুলো বেশ কেটেছে। খরচা বাঁচানোর শেষকালে ফ্যারাডে ভোল্টার নিয়ন নিয়ে খেলতে খেলতে মাটির মোড়া টেবিলে রাতের পড়া শেষ করি। নিয়তির প্রাক্কালে অতীতগুলো আর ফিরে আসে না। শৈশব ফেলে এসেছি স্মরণিকার করিডোরে। পরপরাগায়িত চিমনির মুখে শৈশব দেখার সৌভাগ্য আমার হয়নি। অবাধ্যতায় বাধ্য হয়ে যাওয়া আমি খুব প্রশংসনীয় ছিলাম। ওগুলো খেলাঘরকে বাস্তব ভাবার সাথে হারিয়ে গেছে। পৃথিবী তার সময়স্রোতে আমাকেও যোগ করে নিয়েছে। মহাবিশ্বের ধাঁধানো নিয়তিনি অগণিত আমিকে আঁচলে বেঁধে বাড়ি ফিরছে। আমি তাদের ভিন্ন কেহ নই।